আজকে এক্সেলের একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডেটাবেজে ফোন নাম্বার লিখতে হয়। ফোন নাম্বার লিখতে গিয়ে আমরা যখন দেখি ফোন নাম্বারটা লিখেছি কিন্তু সামনে জিরোটা চলে গেছে, এখন আমরা জিরোটা কীভাবে আনবো? খুব সহজে কয়েকটা প্রকারই আনা যায়। আমি প্রথমত একটা এক্সেল ফাইল খুলে নিই। আমরা একটা এক্সেল ফাইল খুলে নিলাম। আমরা ডেটাবেসটা এখানে তৈরি করে রেখেছি। আরও কিছু ডেটাবেজের অংশ আছে, আমরা ওগুলো হাইড করে দিয়েছি। তো আমি এখানে কিছু ফোন নাম্বার লিখে রেখেছি, আপনি যেটাই লিখবেন। যেমন লিখি আমি 01 লিখলাম, দেখবেন শূন্যটা চলে গেছে। এখন আমাকে শূন্যটা আনতে হলে কীভাবে আনতে হবে? কয়েক প্রকার আনা যায়। আপনি যদি নাম্বারটা যদি এভাবে টাইপ করা থাকে, আপনি এটাকেও খুব সুন্দরভাবে নিয়ে আসতে পারেন। যেমন এটা কেটে দিলাম, আমরা সূত্রের প্লাস চিহ্ন দিলাম, শূন্য দিলাম, তারপর অ্যান্ড দিলাম। এটা যদি ক্লিক করে নিয়ে আসি, ওকে দিয়ে দিকে নাম্বারটা চলে আসছে শূন্য সহ। আমি সবগুলো দিয়ে দিই, সবগুলোর শূন্য সহ চলে আসছে। এছাড়া আমাদের আরও অনেক পদ্ধতি আছে নিয়ে আসার। যেমন মনে করেন আমরা যদি লিখতে চাই, মনে করেন আমি একটা লিখতে গেলাম, আমরা যদি টাইপ করা না থাকে তাহলে আমরা কীভাবে করব? মনে করেন নাম্বারগুলো নাই, টাইপ করাই নেই, আপনি নতুন করে টাইপ করছেন, তখন আপনি কীভাবে নিয়ে আসতে পারেন? সমান সমান শূন্য অ্যান্ড টাইপ করে আপনি যেই নাম্বারটা লিখবেন সেটাই চলে আসবে। এই দেখেন শূন্য চলে আসছে, চলে আসছে। আর একটা পদ্ধতি তো আমরা আনতে পারি। যেমন আরেকটা পদ্ধতি দেখাচ্ছি আমি আপনাকে। আমরা একটা স্ট্রিং চাপবো। এটাকে আপনারা কীভাবে জানেন জানি না, আমি এটি স্ট্রিং হিসাবে জানি, অথবা ইনভাইটেড কমা হিসাবে জানি, ফার্স্ট কমা 01 চাপেন। দেখেন এইটা দিয়ে টাইপ করে আনলে একটা অসুবিধা আছে, অসুবিধাটা হলো এই দেখেন এখানে একটা মানে বোঝা যায় যে আপনি নিয়ে আসছেন। এটাও সমস্যা নেই, আপনার ডেটা ঠিক থাকবে, সব কিছুই ঠিক থাকবে, ক্যালকুলেশন সব কিছু ঠিক থাকবে, কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা কয়েক প্রকারে আনতে পারি, এটাই আপনাদের কাছকে দেখালাম। খুব সুন্দরভাবে কিন্তু কাজটা করা যায়। অন্য আরেকদিন আরেকটা টিউটোরিয়াল নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।